আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? আমি নর্থ ইস্ট থেকে সিএম সবুজ বলতেছি। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হইলো যে সবার বন্ধ হয়ে যাওয়া দেশ, আর সেটা হইলো সার্বিয়া বিষয় নিয়ে কিছু কথা বলবো। সার্বিয়া বিষয় কি বন্ধ হয়ে গেছে না খোলা আছে, এবং কি পরিস্থিতি সে বিষয় নিয়ে কথা বলবো। এবং আমি যখন কোনো দেশ নিয়ে কথা বলবো এবং সেটা কিন্তু শিওর হয়ে কথা বলি, কারণ যতক্ষণ আমি শিওর না হই ততক্ষণ আমি সেটা বিষয় নিয়ে কোনো ভিডিও করি না। এই জন্যই করি না যে যাতে ভুল তথ্য না যায় আপনাদের কাছে, সেই জন্য। আর আরেকটা কথা বলি আমি ভিডিও শুরু করার আগে, যে আমি এই নিউজটা কোথায় পাইলাম এবং এটা আমি কিভাবে জানি। আমি কিন্তু একজন B2B গ্রুপের সদস্য। হয়তো কেউ জানেন কি জানেন না, কেউ জানে না। এটা শুধু আমি আজকেই প্রকাশ করলাম, এই জন্যই করলাম কারণ আমি কিন্তু এই জন্যই যে জেনুয়াল নিউজটা পাই। B2B গ্রুপের সদস্য কিন্তু সবাই হইতে পারে না। এটা শুধু যে এজেন্সির যারা সদস্য থাকে, যে এজেন্সির অনার সহ যে GM শুরু করে যত স্টাফ আছে কোনো এজেন্সির যে সদস্যগুলো আছে, শুধু একমাত্র ওরাই মানে এই B2B যে গ্রুপের সদস্য হইতে পারে, সাধারণ কেউ হইতে পারবে না। যেমন আমরা যদি কোনো গ্রুপ, একটা পাবলিক গ্রুপে সদস্য হই, যেমন এখানে যেই কোনো লোকের আমরা অ্যাড করতে পারি বা যেই কোনো লোকের আমরা নিতে পারি, কিন্তু এখানে আপনি একমাত্র B2B গ্রুপের সদস্য ছাড়া কেউ অ্যাড হইতে পারে না। কোনো সাধারণ জনগণ এটা ওদের গ্রুপ পাবেন না, কারণ এটা হচ্ছে আপনার এটা থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন কোনো ভ্যাকান্সি আসে বা কোনো নিউজ এবং কোনো দেশের কী পরিস্থিতি, ওইটা সম্পূর্ণ কিন্তু আপনার ওইখানে ওরা এটাকে পোস্ট করা হয়। আর এটা শুধু একমাত্র B2B গ্রুপে যারা আছে এরাই জানে। তো এই জন্য আমি জেনুইন নিউজটা দিব যে সার্বিয়ার ভিসা কি খোলা না বন্ধ। তো শুরু করা যাক যে সার্বিয়া ভিসা খোলা কি বন্ধ। সার্বিয়া ভিসা বর্তমানে খোলা আছে। অনেকে জানেন কি জানেন না, সবাই বলে যে ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ভিসা বন্ধ হয়নি, সার্বিয়া ভিসা খোলা আছে। তবে সার্বিয়া ভিসা খোলা আছে, কিন্তু আপনি ওইখানে যাওয়ার পরে জেনুইন কোম্পানি মানে কাজ করার সুযোগটা খুব কম পাবেন। মানে কাজের সুযোগ পাবেন না আপনি। ওইখানে যাওয়ার পরে আপনাকে অন্য দেশে মুভ করতে লাগবে। ওই বিষয়গুলো বর্তমানে সার্বিয়াতে বেশি হইতে আছে। যদি মনে করেন যে আপনি সার্বিয়া যাওয়ার পরে থাকবেন না, অন্য দেশে চলে যাবেন, গেম মারবেন, তাহলে আপনার জন্য সার্বিয়া ঠিক আছে, তাহলে আপনি সার্বিয়াতে যাইতে পারবেন। আর যদি কোনো না যে আপনি ওখানে যাওয়ার পরে কাজ করবেন বা কোম্পানিতে থাকবেন, তাহলে আপনার আমি মনে করি যে ভিসা পাইতে প্রচুর সমস্যা। ওইভাবে ভিসা আপনি পাবেন না, পাইলেও হয়তো আপনি শতকরা 2-4টা হবে বা খুব কম সংখ্যক হবে, মানে খুব কম বিষয় হবে। আর বেশিরভাগই বিষয় হইতেছে কিন্তু সার্বিয়ার কন্ট্রাক্টের বিষয়গুলাই, মানে যেগুলাতে যাওয়ার পরে আপনি থাকবেন না, আপনাকে মুভ করতে লাগবে। এবং ওইটা কিন্তু খুব হাই প্রাইস, ঠিক আছে, ওইটার প্রাইস খুব হাই। মানে মনে করেন যে সেন্ট্রাল ইউপির মতন বর্তমানে ওদের বাজেট চলতেছে, যে সেন্ট্রাল ইউপি যাইতে যে আপনার মিনিমাম 10 লাখ 14 লাখ 15 লাখ টাকা লাগে। ঠিক বর্তমানে সার্বিয়ার প্রসেসিংটা ওই পর্যায়ে চলে গেছে যে যারা ওইখানে যাওয়ার পরে মুভ করবেন, থাকবেন না, তাদের ওরকম ওরা বাজেট দিতেছে বর্তমানে সার্বিয়ার জন্য। আর সর্বশেষ কথা হলো যে সার্বিয়ার ভিসা খোলা আছে, এটা বন্ধ হয়নি। তবে যারা 2 নম্বর ভিসা করছে, যাদের পেপারসের সমস্যা ছিল বা সাপ্লাই কোম্পানি ছিল, তাদের কিন্তু বহুত লোক ডিপোর্ট করা হয়েছে। হয়তো সবাই দেখছেন বা সবাই জানেন যে গত মাসে প্রচুর লোক ডিপোর্ট করছে। কোনো ফ্লাইটে 25 জন, কোনো ফ্লাইটে 18 জন, ঠিক আছে, কোনো ফ্লাইটে 10 জন 12 জন করে ডিপোর্ট করছে। কিন্তু আমরা অল্প কিছু সংখ্যকের নিউজ পাইছি, ঠিক আছে, সবগুলা দেখায়নি মিডিয়াতে। যেগুলা বড় সংখ্যক মানে লোক পড়াইছে ওগুলা কিন্তু আমরা জানতে পারছি। আর 2 জন 4 জন 5 জন যেগুলো পড়াইছে ওগুলো কিন্তু আমরা জানি নাই। তাহলে বর্তমানে আপনার ওদেশে ভিসা খোলা আছে, আপনারা ট্রাই করেন। যারা থাকবেন না, ওদেশে যাওয়ার পরে অন্য দেশে মুভ করবেন, তারা ট্রাই করেন, ইনশাল্লাহ হবে আমি মনে করি। আর যারা তো অনেকেই আছেন যে থাকার জন্যই তো যান না, ভাগার জন্য যান। তো ভাগার জন্য গেলে আপনার সার্বিয়াতে ট্রাই করতে পারেন, কিন্তু আপনাকে ভালো এজেন্সি খুঁজতে লাগবে, ভালো মাধ্যম খুঁজতে লাগবে, কেননা সার্বিয়া ভিসা খোলা আছে। আর এটা আমি আপনাদেরকে জেনুইন নিউজ দিলাম যে সার্বিয়ার ভিসা খোলা আছে। আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি, আমি কিন্তু B2B গ্রুপের সদস্য। হয়তো অনেকে জানে না, কিন্তু আমি যেহেতু নিউজ পাই এই জন্যই পাই, কারণ এই B2B গ্রুপের সদস্য হওয়ার কারণেই
আর এটা আমি এতদিন প্রকাশ করিনি, আজকে এই জন্যই করলাম, কারণ আমি সার্বিয়া নিয়ে কখনো ভিডিও বানাই না, এই প্রথম ভিডিও করলাম, এই জন্যই বললাম, কারণ ওদের কাছে সার্বিয়ার নিউজটা আমি পাইছি। আর এই জন্যই বললাম যে সার্বিয়াতে ট্রাই করেন, যারা থাকবেন না তারা ট্রাই করেন, আর যারা থাকার জন্য যাবেন তারা খুব বুঝে শুনে ফাইল জমা দিবেন, কারণ ওইখানে গেলে বেশিরভাগই আপনাকে ভাগতে লাগবে, থাকতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত ছিল, সব ভালো থাকবেন, আর যারা সার্বিয়ার জন্য আগ্রহী তারা ফাইল জমা দেন, অবশ্যই ইনশাল্লাহ বিষয় হবে। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।